আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো বিক্রমপুরের ঐতিহ্যবাহী মলকা রেসিপি। আর এই মলকাটা তৈরি করা খুব সহজ আর আমি খুব সহজভাবে দেখাবো যাতে আপনারা খুব সহজে বাসাতে তৈরি করে খেতে পারেন। আর আপনারা তো জানেনই মিম কিচেন মানেই হচ্ছে সহজ রেসিপি। তো কথা না বাড়িয়ে এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। আর যার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি, বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে এখন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। মলকাটা তৈরি করার জন্য আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমি একটা আলু ছোট, ছোট করে কেটে নিয়েছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। তো আমি এখানে আলুটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি ১ ইঞ্চির মতো আদা। তার সাথে দিয়ে দিচ্ছি আরও আমি ৩ টা কাঁচামরিচ, ১ চামচ জিরা অ্যান্ড খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই যে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই কিন্তু আলুটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। কোনো দানা যেন না থাকে। তো আলুটা আমি খুব ভালোভাবে মিহিন পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমি এখানে দিয়ে দেব সুজি। আমি এখানে ২ কাপ সুজি দিয়ে দিচ্ছি। আমি এখানে ২ কাপ সুজি দিয়ে দিয়েছি। সুজির জন্য আমি পানিও দিয়ে দিচ্ছি ২ কাপ। আমি এখানে ২ কাপ পানি দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর সাথে, সাথে একটু মিশিয়ে দিতে হবে। তো আমি খুব ভালোভাবে এই যে ব্লেন্ড করে নিয়েছি। আর সুজির যদি একটু দানা, দানা থাকে সমস্যা নেই। এতে খেতে আরও ভালো লাগবে, মুচমুচে হবে। তো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর এই ঘনত্বটাও হয়তোবা আপনারা দেখে বুঝতে পারছেন। এর চেয়ে বেশি আর ঘন করার দরকার নেই। আবার পাতলা করাও যাবে না। এখন এর সাথে আমি দিয়ে দিব হচ্ছে বেসন। আমি এখানে 1/2 কাপ বেসন দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি ১ কাপ টক দই। আমি কেন টক দইটা দিয়েছি, আপনারা চাইলে বাড়িতে তৈরি করা টক দইটাও দিতে পারেন। আর দিয়ে দিলাম ১ চামচ লবণ। আর চিনি দিয়ে দিচ্ছি ১ চামচ। চিনি আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন। আসলে চিনিটা দিলে সুন্দর একটা কালার আসে। তার জন্য আমি ১ চামচ চিনি দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। এই যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এর ঘনত্বটা দেখে হয়তোবা আপনারা বুঝতে পারছেন। আমি একটু ভালো করে আপনাদের দেখাচ্ছি। এই যে চামচের পিছনের দিকে আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পাবেন যে হচ্ছে লেগে থাকবে। একদম মানে মানে পড়ে যাবে না। একটু, একটু গায়ে লেগে থাকবে এই যে এরকম। এর চেয়ে আর বেশি ঘনও করা যাবে না, পাতলাও করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন। আর এখন আমি এর সাথে অ্যাড করব খাবার সোডা। আমি এখানে খাবার সোডা অ্যাড করে দিলাম। দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। খাবার সোডাটা অ্যাড করলে একটু পাতলা হয়ে আসে। এতে সমস্যা নেই। আমি খাবার সোডাটা দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন। আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন মোলকাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখন একটু তেল দিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি। তেলটা একবার দিলেই হবে, বারবার দেওয়ার দরকার নেই। তেলটা দিয়ে ব্রাশ করে নিয়েছি, খুব ভালোভাবে গরম হয়েছে। এখন ১ মুঠ পানি আমি এখানে ছিটিয়ে দিচ্ছি। পানিটা দিলে তাওয়াটা আবার নরমাল হয়ে আসবে। এতে করে মোলকাগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। তো হচ্ছে এখন পানি দিয়েছি। এখন আমি যেটা করব, আমি যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। আমি এখানে ১ চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। দিয়ে আলতো হাতে আমি ঘুরিয়ে, ঘুরিয়ে দিচ্ছি। আর আমি কাজটা কিভাবে করছি একটু আপনারা দেখে বুঝে নিবেন। তো আমি এইভাবে আলতোভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন যে এরকম একটু হচ্ছে ব্রাউন কালার হয়ে আসবে। একটু লালচে, লালচে হয়ে আসবে। সে সময় উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিবেন। তেলটা দিয়ে একটু ব্রাশ করে দিবেন। এতে করে মলকাগুলো উঠাইতে সুবিধা হবে। তো তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে ব্রাশ করে দিলাম। এখন মলকাটা আমি উঠিয়ে নিয়েছি। দেখেন কত ইজিভাবে উঠে যাচ্ছে দেখছেন? একটুও কিন্তু লেগে নাই। খুব সুন্দরভাবে হয়েছে। আবার নিচের সাইডটাও দেখুন কি সুন্দর হয়েছে। আমি একটু দেখাচ্ছি দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার এই মলকাটাও হয়ে গিয়েছে।
এবং নিচের সাইডটা অনেক সুন্দর হয়েছে। আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি। তো এই মলকাটা আমি উঠিয়ে নিচ্ছি। আর একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে। দেখতেই পাচ্ছেন। সেমভাবে আমি আরেকটাও তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটাও তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আমি সেমভাবে ব্যাটারটা দিয়ে আবার একটু আলতোভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ আমি অপেক্ষা করব। আমি আবার কিছুক্ষণ অপেক্ষা করছি। এটাও আমার হয়ে গিয়েছে দেখেন। ও একদম লালচে, লালচে কালার বোঝা যাচ্ছে। যখন এরকম লালচে কালার হয়ে আসবে তখন আবার একটু তেল ছিটিয়ে ব্রাশ করে দিবেন উপর দিয়ে। আমি একটু তেল ছিটিয়ে ব্রাশ করে দিলাম। তো এটাও হয়ে গিয়েছে। এটাও আমি উঠিয়ে নিচ্ছি। আর কি সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখছেন? একটু লেগেও যাচ্ছে না, আবার পুড়েও যায়নি। দেখেন কালারটাও কতটা সুন্দর এসেছে। মাশাআল্লাহ। তো এটাও আমি উঠিয়ে নিচ্ছি। আর সেমভাবে এখন আমি সবগুলো মলকাই তৈরি করে নিব। আর এটাও একটু কাছ থেকে দেখাচ্ছি দেখেন। এখন মলকাগুলো আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন আমি একটা পাত্রে পরিবেশন করেছি। দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। আর আমি এখানে নারিকেলের চাটনির সঙ্গে পরিবেশন করেছি। আর এই নারিকেলের চাটনিটা কিভাবে তৈরি করতে হয়, আ এর একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আর এই নারিকেলের চাটনি দিয়ে এই মলকাটা খেতে যে কি পরিমাণ মজার হয় তা বলার মতো না। খেতে কিন্তু অসাধারণ হয়। আর আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি, বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর বাসাতে একবার হলেও ট্রাই করবেন। কারণ এই মলকাটা খেতে কিন্তু সত্যিই অনেক মজার হয়। বিকেলে নাস্তায় আপনারা এই মলকাটা তৈরি করে পরিবেশন করতে পারবেন। আর আমি একটু একটা ভেঙেও আপনাদের দেখাচ্ছি যে এতক্ষণ পরেও এই মলকাটা কতটা মুচমুচে আছে। এটা কিন্তু অনেকটা সময় একদম মুচমুচে থাকে। খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু অনেক প্রশংসা করবে। আর বিকেলে বললাম তো চায়ের সাথে আপনারা কিন্তু এই মলকাটা পরিবেশন করতে পারেন। আপনারা মলকাটা নারিকেলের চাটনির সঙ্গেও পরিবেশন করতে পারেন, আবার যেকোনো চাটনির সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন। শুটকি ভর্তা বা আম সরিষা ভর্তা, ধনেপাতা ভর্তা যেকোনো ভর্তার সঙ্গে পরিবেশন করতে পারবেন বা এমনিও খেতে পারবেন। খেতে কিন্তু অনেক মজার। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।